বাচ্চা, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। বেড়া ঘর থেকে। ভয় করো না মা, এখানে বসো। দেখো মা, তুমি আমার ছেলের সাথে চলে এসছো, আমরা মেনে নেব। কিন্তু তোমার বাপ মা কোনোদিনই মেনে নেবে না। তুমি এখন কি করবা? বাড়ি যাবা না আমার ছেলের সাথে বিয়ে করবা? আমার জান চলে গেলেও আমি বাড়ি যাব না, আপনাদের কাছেই থাকবো। তাহলে শোনো মা, তোমার তো এখনো বয়স পড়েনি। তুমি চাইলেও পুলিশ প্রশাসনের লোক কোনোভাবেই তোমাদের বিয়েটা হতে দেবে না। তুমি আমার কথা মতো চললে তোমাদের বিয়েটা হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে বলেন মা? আপনারা যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে পুলিশের সামনে খবরদার জানে ভয় করবা না। যে যাই বলুক তুমি শুধু একটা কথাই বলবা, শফিক আমাকে জোর করে আসেনি, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। আমি বাপ মার কাছে যেতে চাইনি, শফিকের কাছেই থাকতে চাই। সামেদ, এই সামেদ, বাড়িতে আছি? হ্যাঁ স্যার, কি হলো? আমরা খোঁজ পেয়েছি তোর বাড়িতে নাকি একটা ছেলে আর মেয়েকে লুকিয়ে রেখেছি, তাড়াতাড়ি বের কর। স্যার, ওটা তো আমার ভাইরার ছেলে, ওরা তো কোনো অন্যায় করেনি, একে অপরকে ভালোবাসে, তাই আমার বাড়িতে এসে আছে। কাজী সাহেবকে বলা হয়ে গেছে, আজ কি ওদের বিয়ে দেবো। এই একটা নাবালিকার মেয়ের বিয়ে তুই কোন আইনে দিবি? দেখ ওদেরকে। এই শফিক, তোরা বেরিয়ে আয়। মা, যা যা শিখিয়ে দিনু মনে থাকে যেন। ঠিক আছে মা। তুই এরকম কাজ করতে পারলি, আমাদের কথা একবারও ভাবলি নি। তুই জানিস মা, তোর এই বুড়ো বাপটা আজ দুদিন ধরে তোর চিন্তায় কিচ্ছু খায়নি। তুই বাড়ি চ মা। তুমি ছাড়ো আমাকে, আমি বাড়ি যাই লেগে আসিনি। এখনো বলতে পারলি আমি আজ 16 বছর ধরে তোকে এই বুকের ভেতর আগলে রেখেছি। আর আজ তুই দুদিনের ভালোবাসায় আমাদেরকে মন করে দিলি। ওই ছেলে চরিত্র ভালো না মধু, এর আগে পটলের মেয়ে গেলি চলে গেছিল। ওই ছেলে ভালো হলে ওর সাথে তোর বিয়ে দিত। তুই বাড়ি যা মধু। ছাড়ো আমার হাত, আমি ওসব কিচ্ছু জানিনি। আমি নিজের ছেলের কাছে চলে এসেছি, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলছিলে? আমি সব বুঝতে পারছি, তুমি একটু শান্ত হও। এই মেয়ে, তুমি এখানে এসো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি মা বাবার কাছে ফিরে যাবে না এই ছেলের কাছে থাকবে? শফিক আমার জীবন, আমি শফিকের কাছে থাকতে চাইছি। তুই আমাদের সাথে যাবি না মা? তোকে আমি কত ভালোবেসেছি, তুই যখন যা চেয়েছি তাই লেখে দিয়েছি, কোনো কিছুর অভাব হতে দিইনি। আর আজ তুই আমাদের ভালোবাসার মূল্য এইভাবে দিলি। ও সেদিন মালা কিনতিস বলে খুঁটা দিছ, এই লাও তোমার মালা। দেখেন ভাই, আপনাদের মনের অবস্থা আমরা সবই বুঝতে পারছি, কিন্তু মেয়ে যখন আপনাদের সাথে যেতে চাইছে না, আমাদের আর কিছুই করার নাই। এই বিচার আগামীকাল কোর্টেই হবে। কনস্টেবল, মেয়েটিকে গাড়িতে তোলো। ঠিক আছে স্যার। আসামি শ্রাবণী খাতুন, তুমি কার কাছে যেতে চাও? জজ সাহেব, আমি শফিককে বিয়ে করে ওর কাছে থাকতে চাই। দেখো, তোমার বয়স 16 বছর 2 মাস, তুমি এখনো নাবালিকা। তোমার যতদিন 18 বছর পূর্ণ না হবে, তুমি ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না। না কেন, তুমি বাবা মায়ের কাছে ফিরে যাও, না হলে তোমাকে সাবালিকা না হওয়া পর্যন্ত হোম জেলে থাকতে হবে। ঠিক আছে জজ সাহেব, আমাকে হোমে পাঠিয়ে দেন, তবুও আমি বাপ মায়ের কাছে যাব
করবো না। আমরা যে তোর কাছে কি অন্যায় করেছি মা। আমাদের যতদিন পর্যন্ত 18 বছর পূর্ণ না হবে ততদিন পর্যন্ত সাগরী খাতুনকে অগ্রিমে থাকার নির্দেশ দেওয়া হলো। আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো।